খালি আজকেও বেজান ফোন করছে, আমি কইছি আইতাম না, রবিবার হইলেই তাই না আমারে ফোন করে। আচ্ছা তুমি যে আও যে তোমার কত টাকা দেওয়া হয় পার কেজি বা কিরকম কিতা একটু বুঝে রাখো আমরা। শিলচরের দ্বিতীয় লিংক রোডের ১৪ নম্বর লেন ফের চর্চায়, মূল অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে সরব এলাকাবাসী। শহরের দ্বিতীয় লিংক রোডের ১৪ নম্বর লেন আবারও আলোচনায় উঠে এসেছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকার একটি বাড়িতে অবৈধ দেহ ব্যবসার আসর বসিয়ে অসামাজিক কার্যকলাপ চালানো হচ্ছিল। এরই পরিপ্রেক্ষিতে গত ২১ জুন এলাকাবাসী হাতে নাতে কয়েকজনকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির মালিক নিয়তি দাস সহ মোট ৬ জনকে আটক করে নিয়ে যায়। কিন্তু এই চবির অন্যতম মূল অভিযুক্ত সুমন দাস, যিনি নিয়তি দাসের ছেলে, অসুস্থতার অজুহাত দেখিয়ে পুলিশের গ্রেপ্তার এড়িয়ে যান। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন এবং স্থানীয়দের প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর আরও দাবি, প্রতিদিন রাতেই ওই বাড়িতে অপরিচিত ব্যক্তিদের যাতায়াত অব্যাহত রয়েছে। এতে এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, সুমন দাসকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, পাশাপাশি নিয়তি দাসের পরিবারকে এলাকা থেকে উচ্ছেদ করতে হবে। এছাড়া নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তারা। এলাকাবাসীর বক্তব্য, এলাকার অধিকাংশ যুবক পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেন এবং গভীর রাতে বাড়ি ফেরেন। ভবিষ্যতে যাতায়াতের সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় নিয়তি দাস ও তার পরিবারের ওপর বর্তাবে বলেও তারা সতর্ক করেছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকাবাসী শীঘ্রই কাছাড় পুলিশ সুপারের কাছে একটি স্মারকলিপি প্রদান করবেন বলে জানিয়েছেন। বাইরা মানুষ আর যার সে না আর আমরা তো চিনিও না জানিও না, কিন্তু তার তো এখন বাড়ির মানুষ আওয়া যাওয়া বন্ধ হইছে না, ওয়ার্নিং দেওয়া বন্ধ হইছে না, সে সাইডত গুইরা খাইতে পারে, তার এখানে পুলিশে অ্যারেস্ট করইন না, এটা তো আমরা কিতালেও করইন না, আমরা তো জানি। অত বড় কাজ কইরা যদি ওখানে হে গুন্ডা লাগাইতো সন্ডা লাগাইতো কয়, তা আমরা কিতা করতাম, আমরা কিতা খিলাগান বাঁচতাম। এর ভিতরে যদি আমরা একটা কিছু হয় তখন আমরা এটা খেয়ে হইব, তার যাতে কোনোদিন বেই লয় না, তার কঠোর শাস্তি হইতো। আমারে ফোন করে, আমি আইতে চাই না, তাই না কে ভদ্র মহিলা না ছেলে মানুষ? ছেলে মানুষ। নাম কিতা? সুমন দাস। সুমন দাস। আচ্ছা ঠিক আছে, এরপরে তুমি আও। তাই না আমারে খালি আজকেও বেজান ফোন করছে, আমি কইছি আইতাম না, রবিবার হইলেই তাই না আমারে ফোন করে। আচ্ছা তুমি যে আও যে তোমার কত টাকা দেওয়া হয় পার কেজি বা কিরকম কিতা একটু বুঝে রাখো আমরা। তাই এই সম্বন্ধে আমি কিছু কইতে পারতাম না। তুমি টাকা নাও না? ফোন করে আমারে। আচ্ছা তুমি টাকা নাও না? তুমি টাকা নাও না কাস্টমার থেকে? তুমি মাগনা করো না এরকম? না, এটা কি রকম কিছু না, এরকম কিছু না, আমি তাইলে বাচ্চা দেখা দেয়। বুলমাত তুমি ভিডিও দেখতে নাই? তোমার ভিডিও দেখতে হয়? তোমার ভিডিও দেখাইতাম চলাইও না, তুমি সুন্দরভাবে স্টেটমেন্ট দাও, তোমার ফেস আর না, তুমি জাস্ট আরে যে একটা মোবাইল দে। আমি খালি একটা কথা কইমু, হোয়াইট ড্রেস ভিডিও দেখাইতাম নি? এটা কথা কেন কইলে আগে? আচ্ছা তারা এখানে কবে থেকে ব্যবসা করে? এটা আমি কইতে পারতাম না, আমি 60 বছর পরে আইছি, আমি জানি না। তুমি 60 বছর থেকে ব্যবসা করো? আগে নো কইছা ও ডেলি যায় আগে মানে 6-7 বছর থেকে আইছে না 6-7 বছর থেকে আই না, 60 বছর পরে আমি আইছি, আমার দেখছো নি আর আইতে আমার। আচ্ছা তোমারে পার কেসও 500 টাকা করে দেয়, ফোন করে কে? নাম কি দা? আচ্ছা তার লগে 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 আর কে আছে? আর কইতে পারতাম না, আমি এই ফোন করে আমারে নিজের মুখে নিজে বাসবা। মার নাম কি দা? নিয়তি দাস। তুই তো সবই জানো, তো সুন্দর করে ফোন বছর থেকে আইবা। কিন্তু আমি না আমি বাইক করতে লাগবো, নিয়তি আইছি না থেকে বাইক করতে লাগবো। আমি 60 বছর পরে কেন আইছে আমার ফোন করতে, দেখা ফেসবুকে দেখা হইছে, কথা হইছে, ফেসবুকে কে কন্টাক্ট করছে তোমার লগে? আমরা ডেলি দেখি ফেসবুকে তাই নি কন্টাক্ট করে। হ্যাঁ নাম কি দা? সুমন দাস। হ্যাঁ বাসা আমরা কাছে কিন্তু গোপন সূত্রে থ্রেটেনিং এর ধুমকি আর বা শুনলাম আমরা যে আজকে অত বড় ইনসিডেন্ট আমরা ধরাইয়া দিছি, পেট্রোল হাত পড়ে গেছে তারা। তো পরে দিকে আমরা কাছে একটা অ্যাটাকের মতো বা এরকম কিছু একটা হইব, কোনো ধরনের ইনসিডেন্ট যদি হয়, তো আমরা প্রশাসনের কাছে ওটাই রিকোয়েস্ট থাকবো যে আজকে যে মেইন কালপ্রিট সুমন দাস, তারে অতি সত্বর অ্যারেস্ট করা হোক আর উপযুক্ত শাস্তি তারে দেওয়া হোক, আমরা এটাই চাই।